নিজের প্রিয় মানুষদের সাথে আজকে অনেকদিন পর একসাথে হলাম। তারা আমাকে দেখে অনেক খুশি হলো, আর এদিকে প্রিয় কাকারা এসে আমাকে অনেক মহব্বত করলো। সাইড দেয়ালে বন্দি থাকতে আর ভালো লাগতেছে না, তাই অনেকদিন পর কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আর হুট করে দেখি আমার এক প্রিয় কাকা আমাকে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য ইনভাইট করলো। আমার প্রিয় কাকা যে আমাকে ইনভাইট করলো এটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে খানা হবে ধুমধারাক্কা। তাই আর দেরি না করে আমার গেরিলা বাহিনীদেরকে নিয়ে মুরগির রান খেতে চলে যাচ্ছি। অবশেষে আমরা ফেনীতে চলে আসলাম, আর এদিকে আমার এক ভাই বলতেছেন আমার অনেক ক্ষুধা লেগেছেন, এই বলে আমাকে অনেক বিরক্ত করতেছেন। আর এদিকে দেখি আমাদের ফেনী জেলার আল্লাহর নাম নিয়ে যে ভাস্কর্যটি তৈরি করেছেন ইনি আর কেউ না, আমাদের ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ভাই। আর কাজকর্ম আর সাফল্য দেখে আমাদের ফেনী জেলার প্রত্যেকটি মানুষ অনেক গর্ববোধ করেন। যাক আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে চলে আসলাম মুরগির রোজ খেতে। আর এদিকে মানুষের খাবার দেখে আমার তো আর সহ্য হচ্ছে না, কখন খাবার দিবে বলে আমার পেটেরে আর বুঝাইতে পারতেছি না। আর হুট করে দেখি আমাদের টেবিলে খাবার রেডি হয়ে গেল, আর আমি আমার ফ্যাটকে বলতেছি তুই রেডি থাক, আজকে এমন কষানি কষামো রোজ খেয়ে ফ্যাট ফুটে ফেলাবো। আর ফ্যাট কষানোর জন্য সাথে আমার ফুফুতো ভাইকে আরো অনেক জনকে নিয়ে আসলাম। আপনারা অনেকে চিন্তা করবেন আমি এখানে বিনা দাবাতে চলে আসলাম, কিন্তু না, মতিন ভাই এই কাজ করে না। আমার এলাকার আমার এই পান প্রিয় কাকা, ইনি আমাকে অনেক ভালোবাসেন। আর প্রিয় ছোট ছেলে রাকিয়াতে আমাকে ইনভাইট করেছেন আমার এই প্রিয় কাকা। আর এই দাবাতে আমি না এসে থাকতে পারলাম না। তারপরে প্রিয় কাকা আমাকে এসে বলে তোমার আর কি লাগবে, যা যা লাগবে সবই আনি দিল আমার টেবিলের সামনে। কাকার এনে দেওয়া সব খাবার আমি খেলাম, আর খেয়ে তো আমি পুরে লোড। আর চিন্তা করতেছি কিভাবে আজকে বাড়িতে যাব। আমি বাইরে কোথাও গেলে আমার এই ফুফুতো ভাই আমার জন্য অনেক কষ্ট করেন, আর এই ভালোবাসা আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই। আপনারা আমার এই ফুফুতো ভাইয়ের জন্য দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমার প্রিয় কাকারা বলল তুমি বসো, অনেকদিন ধরে তোমার সাথে গল্প করা হয় না। আর পরে আমরা সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করলাম। আর হুট করে দেখি আমার অনেক বড় এক বিগ ফ্যান আমাকে বলে আমি আপনার সব ভিডিও দেখি, আসলে আপনাদের এই ভালোবাসায় আমাকে অনেক মুগ্ধ করে। আপনাদের মায়ায় মোহাব্বতের কারণে আমি এত দূর আসতে পেরেছি, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর এভাবে আপনারা আমাকে আগলিয়ে রাখবেন, আর আমার জন্য সব সময় দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।